কিছু মানুষ আছে আপনার সাথে এভাবে মিশবে, আপনি ভাববেন যে আপনার সে সবচেয়ে বড় আপনজন। আসলে আপনার কথাটা নিয়ে আরেকজনকে এমনভাবে লাগাবে আপনি ভাবতেই পারবেন না। আসলে আমি অনেক দেরি করে চিনি, কিন্তু চিনি। উনি হয়তো ভাববে যে আমি হয়তো জানি না বা বুঝি না, আমি কিন্তু সবই বুঝি, বুঝেও না বোঝার ভান করে থাকি। যাই হোক, শুভ সকাল জানিয়ে আজকে আমার ব্লগটা শুরু করলাম। আশা করি আপনারা ভালো আছেন। সকাল বাজে এখন 7টা, সবাই ঘুমাচ্ছে। আমি কি করব, আমার তো কোনো কাজ নাই। এর জন্য ঘুম থেকে উঠে খাটটা ভালো করে ঝেড়ে নিলাম। অড্ডপুরের উপরে সব ময়লা ছিল, সেগুলা ভালোভাবে পরিষ্কার করে নিলাম। প্রতিদিন এগুলা না মুছলে এত ধুলা পড়ে। আমার বেডরুমটা চিপার ভিতরে, তারপরও এত কিভাবে যে ধুলা আসে আমি নিজেও বুঝতে পারি না। আর এই যে আমার জানলার সামনে এই যে আমি ল্যাপটপ রাখছিলাম, এখানে ল্যাপটপটা আমি আলমারির ভিতরে রেখে দিয়েছি। আসলে আমার জালের বাসা 4তলা থেকে আমার জালের ছোট ছেলের মোবাইলটা চুরি হয়ে গেছে। আমি অবশ্য ওদেরকে সাবধান করেছিলাম যে মোবাইল এগুলা সাবধান করে রেখো। আমার জানলাটা দেখেন কত দূরে, তারপর আমি রাতে যখন ঘুমাই এই যে এই চেয়ারের ভিতরে আমি মোবাইল, তারপর ল্যাপটপ এগুলো এখানে রেখে দিই। আর ল্যাপটপটা আমি সবসময় ওখানেই রাখতাম। যখন শুনলাম যে চুরি হয়েছে, তারপর থেকে ল্যাপটপটা আমি আলমারির ভিতরে ঢুকায় রাখছি। সাবধান থাকলে না কিছুই হয় না, আসলে সাবধান থাকা লাগে। ওরাও ওরকমভাবে বুঝে নাই, ভাবছে যে 4তলার উপরে চোর আসবে কি না। কিন্তু আমি দেখেছি, আমরা যখন আগের বাসায় ছিলাম, নেহা যখন ছোট ছিল তখন এক বাসায় পাইপ দিয়ে রাত্রে 3টার সময় নিধির বাবা, বললাম না নিধির বাবা প্রায় রাত জাগে, বেশিরভাগই ও বসে বসে টিভি দেখে। তো ও আবার ঘুম থেকে উঠে বললো যে লালা দেখো চোর আসছে। তা আমি দেখি পাশের বাসার 4তলার উপরে পাইপ দিয়ে চোর আসছে, পাইপে আটকায় দাঁড়ায় আছে। নিধি বাবা লাইট মারতেছে, না নামতেছে না উঠতেছে। তারপর থেকে না আমি খুব সাবধানে থাকি। আমার জানলাটা কিন্তু খাটের থেকে দেখছেন অনেক দূরে, তারপরেও কিন্তু আমি মোবাইল, তারপরে ট্যাব এগুলা যখন রাত্রে ঘুমাই আমি বাচ্চাদের বলে দিছি যে এগুলা সাবধানে রাখবা, কারণ ওরা নাকি কি একটা লাঠির মতো চুম্বক সিস্টেম দিয়ে চুরি করে সব নিয়ে যায়। আসলে ভাগ্যে ছিল না ওর এত দামি মোবাইলটা ও চুরি হয়ে গেছে, ওর অনেক মন খারাপ হয়েছে, আমারও খুব খারাপ লাগছে। কারণ আমাদেরও ওই যে আমার মেয়ের মোবাইলটা সেটা রোজার ঈদে নষ্ট হয়ে গেছিলো। তো এই একটা মোবাইলই আমাদের ঘরে বেশি ভালো, মানে ঘরে আর কি একটা মোবাইলই আছে, আমার মেয়ের মোবাইল। আর নিধির বাবার মোবাইল তো নিধির বাবা বাইরে নিয়ে চলে যায়। এর জন্য নেহা অনেক কান্না করছিল। পরে আমি আবার 5,000 টাকা দিয়ে মোবাইলটা ঠিক করছি। এখনও ভয় লাগে যে কখন জানি নষ্ট হয়ে যায়। আর ওর মোবাইলটা তো চুরি হয়ে গেছে। যাই হোক, আমি সেরকমভাবে গুছায় কথা বলতে পারি না। এই যে সকালবেলা নিধির বাবা আবার ঘুম থেকে উঠলো, ওকে আবার আমি চা বানাই দিচ্ছি। বললাম যে উঠো, 10টা বাজে, খিদা লাগছে। সকালবেলার কাজগুলো আমি সব সেরে নিলাম। এখন দুপুরবেলা কি রান্না করব। প্রতিদিন ঘুম থেকে উঠলে রান্নার একটা টেনশন থাকে যে কি রান্না করব, বাচ্চারা কি পছন্দ করে। আর আমার ঘরে সবসময় আমি বাচ্চাদেরই প্রাধান্যটা বেশি দিই, কারণ মা হিসাবে আমি যদি খাই, ওরা যদি না খায় তখন কি ভালো লাগে বলেন? আমার কিন্তু ভালো লাগে না। আমি সব সময় চেষ্টা করি যে ওরা যেটা খাবে সেটাই করার। আসলে আমি কেন, প্রত্যেকটা মায়েরাই এটা চেষ্টা করে। আর এই যে দুজন মিলে কিন্তু নাস্তা খেয়ে নিচ্ছি। আর আমাদের যে তাওয়াটা, পরোটা বানানোর তাওয়াটা, সেটা না নষ্ট হয়ে গেছে। এজন্য না রুটিগুলো না ভালো হয় না। আর আমার জন্য চাপড়ি বানাইছিলাম, নিধির বাবা সেটা আবার আমার থেকে একটু খাচ্ছিল। আর দুপুরবেলা ভাবলাম যে ডাল ভর্তা খাবো। অনেক দিন ধরে ডাল ভর্তা খেতে মন চাইছে, কিন্তু আমার তো মুসুর ডালের ভর্তা খাওয়া নিষেধ। এজন্য কি আমি ভর্তা খাবো না? এর জন্য ভর্তা খাওয়া তো আমি ছাড়বো না। এখন ভাবলাম যে ঘরে যেহেতু নিধির বাবা মুগের ডাল এনেছিল, সেটা দিয়ে একটু ভর্তা বানায় দেখি। মানে আমি পুরা অবাক হয়ে গেলাম যে এত মজা হয়েছে। জীবনের ফার্স্ট আমি মুগের ডাল দিয়ে ভর্তা বানায় খাইলাম। আর এখানে ওই যে আমার ভাবি যে আচার আনছে না, সেই আচার দিয়ে এত মজা হয়েছে, মাশাল্লাহ। একটু ধনেপাতা দিছিলাম, অনেক মজা হয়েছে। আর নিধির বাবাকে আমি বললাম, দেখো এতদিন ধরে আমি ভর্তা খাই না, মুসুর ডাল, এজন্য আমি ভর্তা খাওয়া বন্ধ করে দিয়েছি। এখন থেকে তো আমি এই ডাল দিয়ে ভর্তা খাবো। নিধির বাবা আবার হেসে হেসে বলল, ঠিকই তো, এটা দিয়েও তো অনেক মজা হয়। তুমি এক কাজ করো, তোমার যখন খেতে মন চায় তখন তুমি এই ডাল দিয়েই ভর্তা বানায় খেয়ে নিবা। যাই হোক, কথা বলতে বলতে আমার ভর্তাটাও হয়ে গেছে।
আর শুরুতে যে কথাটা বললাম, আমি অনেককে দেখেছি যে আমার সাথে এমনভাবে মিশে আমি ভাবি যে ও আমার খুব আপন। প্রতিবারে আমি একটা করে ধোঁকা খাই। আসলে আমার মতো সবাই জীবনে চলার পথে কিন্তু অনেক মানুষের সাথে পরিচয় হবে, অনেক মানুষকে আপনি চিনবেন প্রতিটা পদে পদে। আর এই যে এখানে রুই মাছের ডিম ছিল, সেই ডিম রান্না করছি, ভাত রান্না করছি আর ভর্তা বানাইছি। এটাই আজকে আমরা দুপুরে খাবো। রুই মাছের ডিমটা না নিধিও খায়, নেহাও খায়, আর ভর্তা কিন্তু ওরা অনেক পছন্দ করে। বাইরে কিন্তু বৃষ্টি আসতেছে, খুব ভালো লাগে। বরাবরের মধ্যে বৃষ্টিটা কিন্তু আমার অনেক ভালো লাগে। খালি একটাই সমস্যা, রাস্তায় বের হইলে কাদা কাদা হয়ে যায়। আমি তো রাস্তায় বেশি একটা বের হই না। আমার না বৃষ্টিটা খুবই ভালো লাগে, আর জানলা দিয়ে বৃষ্টি দেখতে আমার খুবই ভালো লাগে। এখন এই যে আমার রান্না কিন্তু শেষ। গতকালকে যে লাউ রান্না করেছিলাম সেই লাউ একটু আছে, সেটাও আবার জাল দিয়ে রেখে দিছি। আর দুপুরে আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করলাম। এখন সন্ধ্যা, দেখেন আকাশটা মাশাল্লাহ এত সুন্দর নীল হয়ে আছে আকাশটা। দাঁড়ান আমি আপনাদের বারান্দা দিয়ে দেখাই, রুম দিয়ে না ভালো দেখা যায় না। এই যে দেখছেন একদম নীল হয়ে আছে আকাশটা, মাশাল্লাহ এত সুন্দর লাগতেছে আকাশটা। আর রাস্তাঘাট কিন্তু বৃষ্টিতে ভিজে আছে। সন্ধ্যার সময় বাচ্চাদের কি দিব, গতকালকে যে নিধির বাবা চিপসগুলো আনছিল সেটা আবার ভেজে দিলাম। ওরা আবার সন্ধ্যার সময় নাস্তা খেয়ে নেবে। আর দুপুরবেলা ভাত খেয়ে আসে, সেই ভাতগুলো আবার প্লেটে ঢেলে নিলাম আর ভাতও চড়াই দিলাম। ভাতটা রান্না করা হয়ে গেলে ঝামেলা শেষ, রাত্রে আর আমার রান্নাঘরে আসতে হবে না।